আপুর এবারে ঈদের বাজেট কত? আমার তো বাজেট না, অ্যাকচুয়ালি আমি তো নিজেই হচ্ছে এটিএম, সো আমার বাজেট নাই, আনলিমিটেড। আচ্ছা, আপুর কোনো লিমিটেশন নাই, আপু নিজেই হচ্ছে একটা এটিএম যেখানে সবাই কার্ড ঢুকাতে পারে। আমার শপিং হচ্ছে শেষ, বাট আমি যে ড্রেসগুলো প্রি অর্ডার করেছিলাম ওগুলো হচ্ছে যুদ্ধের কারণে দুবাই এয়ারপোর্টে আটকে আছে। শপিং ফ্রম দুবাই। হোপ ফর দ্য বেস্ট, ঈদের আগে যদি আসে, না হলে আগের কিছু ড্রেস আছে নতুন, সো ওগুলাই আর কি। মুখের সামনে একটা মাইক্রোফোন দিলে সবাই শালার কোটিপতির সন্তান। ভাই দুবাই থেকে শপিং করে এই পাবলিক নিউ মার্কেটে কি করতেছে? নিউ মার্কেটে কি মিয়া খলিফা বুর্জ খলিফা খুঁজতে আসছে নাকি? মাদক তৈরি কাঁচামাল সহ নারী আটক। আহা হা, পুলিশের অবস্থা দেখছেন, বেচারা মহা খুশি, এই ফাইনালি মনের মতো একটা আসামি পাইছে। ভাই পুকি ডিলার, এমন ডিলার হলে আমিও ভাই নেশা করতে রাজি। দেখেন ভাই, এত সুন্দর পুকিগুলো যদি মাদকের বিজনেস শুরু করে না, তাহলে ভালো ভালো ছেলেগুলো নেশায় আসক্ত না হয়ে যাবে কোথায় বলেন? ডাকাতি শেষে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানো হয় ভুক্তভোগী পরিবারটিকে। শপথে উল্লেখ করা হয়, ডাকাতির এই ঘটনা কাউকে জানালে আল্লাহ এবং রাসূলের কাছে ঠেকা থাকবেন ভুক্তভোগী পরিবারটি। ইসলামিক ইসলামিক ন্যায়পরোয়ান ভাই, এরকম ইনসাফি ডাকাত যার কিনা কোরআন শরীফের উপরে শতভাগ বিশ্বাস আছে, এমন ডাকাত বাংলাদেশে খুবই বিরল। বেচারা চোর হলেও ইমানদার আছে। বন্ধুর যখন হঠাৎ মনে পড়ে রমজান মাস চলতেছে, ওকে 10টা থেকে অপেক্ষা করতেছি, এখন পেয়েছি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, তাই তেলেতে আসছি। পেয়েছি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আচ্ছা, বেচারা ক্যামেরা দেখা মনের কথা অনেক চাইপা আটকে রাখতে চাইছিল, কিন্তু ভুলবশত বাইরে আসছে। এসেছে তো আপনার মোবাইলে টাকা, ফ্যামিলি কার্ডের আচ্ছা, ফ্যামিলি কার্ডের টাকা আসছে। টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি নেন তারেক রহমান বি লাইক, আমার কোনো লাভ লস নাই, পুরো প্রজেক্টই লস। করেন দোকানি প্রেমিকার সাথে অসৎ আচরণ করেছে বলে অভিযোগ করেন প্রেমিকের কাছে। আর এতেই ক্ষিপ্ত হয়ে বেচারা প্রেমিক এক ধারালো অস্ত্র নিয়ে দোকানিকে কোপাতে আসেন। ভাই ট্রু লাভ, এতে কোনো সন্দেহ নাই। গার্লফ্রেন্ডের সাথে মিসবিহেভ করছে, তাই একটা ধারালো ছুরি নিয়ে আসছে। বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে একটা S21+ মোবাইল গিফট করেছিল। ওকে, যদিও মোবাইলটা নতুন কিনে গিফট করেছে, করার পর পরবর্তীতে সে তার গার্লফ্রেন্ডের সাথে হয়তো কোনোভাবে ব্রেকআপ হয়ে যাওয়ার দরুন সে বয়ফ্রেন্ডের কাছে থাকা বক্সটি দিয়ে পরবর্তীতে জিডি করে। আচ্ছা, ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপের পরে ফোন ফেরত নেওয়ার জন্য থানায় এসে জিডি করছে। জিডি করার পর আমরা তদন্ত করতে যাই, কাজ করি। যখন আমরা তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলি, মেয়েটির সাথে কথা বলি, তার বাড়ি ছিল নরসিংদী। কথা বলার পর সে প্রথমে আমাকে কিছু বলতে চাচ্ছিল না, বলতেছিল যে স্যার আসলে এরকম না, এটা অন্য কোনো কিছু হইতে পারে, মোবাইলটা আসলে চুরি হয় না। পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম আসলে ব্যাপারটা কি, আমাকে বলেন তো। তখন এই মেয়েটা আমাকে বলছিল যে আমাকে এই ফোনটা আমার বয়ফ্রেন্ড কিছুদিন পূর্বে তাকে গিফট করেছিল, তাদের মধ্যে এখন ব্রেকআপ হয়ে গেছে, যে কারণে ফোনটা ফিরে পাওয়ার জন্য তার বয়ফ্রেন্ড আবার নিয়ে চুরি করছে। আচ্ছা, এই তো বুদ্ধিমান ছেলে, গার্লফ্রেন্ডকে দামি ফোন গিফট করার আগে ফোনের বক্স নিজের হাতে রাখুন, ব্রেকআপ হলে চুরির মামলা করে দিন। দামি ফোন হারানোর ভয়ে গার্লফ্রেন্ড আপনার সাথে ব্রেকআপই করবে না। ম্যাম, ক্লাস 10-এ কি বিয়ে করা ঠিক হবে? বিয়ে করা খরচ কাজ, অল্প বয়সে করা উচিত, আমার মনে হয় ঠিক হবে। ঠিক হবে ক্লাস 10-এ বিয়ে করা, কিন্তু ম্যাম পারলে আরেকটু খুঁজে দেখেন। দ্বিতীয় কোশ্চেনটা এরকম, ম্যাম বিয়েটা কিন্তু আপনাকেই করতে চাই। এটা আমি তোমাকে সমর্থন করি। বিয়ে করা খুবই ভালো কাজ, অল্প বয়সে করে ফেলা উচিত। হ্যাঁ, অল্প বয়সে বিয়ে করে ফেলো সবাই, পড়ালেখা রাখো, বৌনিয়া অল্প বয়সে সংসার শুরু করো। ভাই বেশি কথা বললেন না, ঠিক আছে? তোমরা আপনার ক্ষতি হইতে পারে, কিন্তু সার্বিক ভালো এটা আবার চোখে লাগতেছে, মুখে অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা কি হয় আপনি জানেন, দেখে এটা জানেন, আবার দেন কি হয়, আবার দেন, সবাই বলো, সবাই দেখাই কি। আচ্ছা, এটা তো সাইকেলের একটা ছোট লাইট, এখানে আবার চোখে লাগে কেমনে?
বাইরে এটা পাওয়ার কি এই পাওয়ার সমস্যা এটা খুলে ফেলেন এই সাইকেল পাওয়ার সমস্যা এই লাইটের সমস্যা সাইকেলের লাইটের সমস্যা আপনাকে আপনি লাইট বন্ধ করে দেন আপনার সাইকেলের কাগজ আছে এই সাইকেলের কাগজ আছে মোটরসাইকেল ভাই সাইকেলের কাগজ আছে? সাইকেলের এখন থেকে কাগজ লাগবে, দেখলেন তো? সালার আমরা এমন একটা দেশে বাস করি এখানে একটা সাইকেলও নিরাপদ না। যখন আমার কাছে কেউ সালামি চায় আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কপিরাইট ধরবে। আমার ঈদের সালামি এক্সপেকটেশন নো 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 থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে, এটা এখানে কি আছে? এই ঈদেও মেহেদি দিয়ে আমার নাম কেউ হাতে লিখবে না। আসলে কি আপনাদের কার কাছে সেম অবস্থা আমার মতো? এবার ঈদেও মেহেদি দিয়ে হাতে নাম লেখার মতো একটা মানুষ নাই, কমেন্টে হাত তুলতে পারে। মহিষের মাংস 800 টাকা কেজি কোরআন ভাইয়ের দোকানে জবাই হবে কালকে। আচ্ছা, মহিষ নিজের মার্কেটিং নিজে করতেছে। অবস্থা দেখছেন চাচাই মহিষের পিছে ওইটা মহিষের মার্কেটিং করতেছে। বেচারা মহিষ যদি এটা বুঝতো না এত সময় তার পুরো 12টা বাজায় ফেলতো। ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফিজ।